অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ৫ মাস ধরে ঝুলে থাকা ১৪,৩৮৪ জন প্রার্থীর নিয়োগের বিষয়ে কোনো সুখবর আসছে। মন্ত্রণালয় এবং অধিদপ্তর এই বিষয়ে খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। এক মহাজ্বালা, যারা এই জ্বালায় পড়েছেন, এই জ্বালায় যারা পুড়েছেন, তারাই একমাত্র বলতে পারবেন যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও শেষ পর্যন্ত নিয়োগের জন্য অপেক্ষা করা, এর মর্মপীড়াটা কীরকম, এর যাতনা কীরকম, এর জ্বালা কীরকম। যদিও সেটা আমাদের বাংলাদেশে একটি একটি খুব সহজাত একটি চিত্র, বা খুব সহজ একটি চিত্র, আমরা এটিকে মেনে নিয়েছি, কিন্তু তারপরেও কখনো কখনো এই বিষয়গুলো বা এই মানাটা অসহনীয় হয়ে যায়। একটা সীমাহীন কষ্ট, এক ধরনের সীমাহীন যাতনা। তো যেটা হচ্ছে যে সরকার প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১৪,০০০-এর বেশি প্রার্থী, ১৪,৩৮৪ জন, তারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। অপেক্ষা ছিল তাদেরকে পদায়ন করা হবে এবং তাদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সেটাও শুরু হয়েছিল এবং সেটাও মোটামুটি যতটুকু খবর আছে সেটাও শেষ হয়েছে, কিন্তু তাদের চূড়ান্ত নিয়োগ হয়নি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন খবর শুনেছি। এর আগে আমরা যেটা শুনেছিলাম যে একটি মৌলিক প্রশিক্ষণের পর তাদেরকে নিয়োগ দেওয়া হবে। তো আমরা এই সংক্রান্ত যে তথ্যগুলো পেয়েছি, আমরা একটু সেই তথ্যগুলো দেখে আসি। চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরেও গত ৫ মাস ধরে অপেক্ষায় থাকা ১৪,৩৮৪ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের যোগদান এবং পদায়নের প্রক্রিয়া সরকার পুনরায় শুরু করতে যাচ্ছে। নিয়োগ প্রক্রিয়ার পরিসংখ্যান: গত ৩ জানুয়ারি পার্বত্য ৩ জেলা বাদে দেশের ৬১ জেলায় একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯,২৬৫ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। চূড়ান্ত ফলাফল প্রকাশ ৮ ফেব্রুয়ারি। আপনারা চিন্তা করতে পারবেন, ৯ জানুয়ারি ফল প্রকাশিত হয় এবং ৮ ফেব্রুয়ারি জেলাভিত্তিক চূড়ান্ত উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। মানে কী যে একটা তাড়না ছিল, কী যে একটা চেতনা ছিল, কী যে একটা হারানোর ভয় ছিল। মানে এতটা দ্রুততার সাথে ফল প্রকাশ করার পরে এই প্রার্থীরা আজকে ৫ মাস অপেক্ষা করেছেন। যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, বা যদি কোথাও কোনো অহেতুক তাড়াহুড়ো হয়ে থাকে, বা যদি আমরা পরবর্তীতে বিভিন্ন পেপার পত্রিকাতে এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমরা যেমনটা শুনেছি, বিভিন্ন সময় তারা যে বক্তব্য দিয়েছেন এই পরীক্ষা নিয়ে, সেটা যদি করে থাকে সেটা কর্তৃপক্ষ, দায়িত্বশীল কর্তৃপক্ষ, কিন্তু তার ফল ভোগ করছে ১৪,০০০ উত্তীর্ণ প্রার্থী, যেটা কাম্য ছিল না, যেটি হওয়া উচিত ছিল না। যাই হোক, পরবর্তীতে এই উত্তীর্ণ প্রার্থীরা একটি সম্মিলিত আন্দোলনের ডাক দেয়। সম্মিলিত আন্দোলনের ডাক দেওয়ার পর গত এপ্রিল মাসে প্রার্থীদের এই আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী মহোদয় জানিয়েছিলেন প্রশিক্ষণ শেষে তাদের নিয়োগ দেওয়া হবে। জাতীয় কমিটি গঠন, নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গত ২২ জুন একটি জাতীয় কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। বিশেষ সভা আহ্বান: বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২৮ জুন রোববার বিকেল ৩টায় একটি বিশেষ সভা ডাকা হয়েছে। গত ২৪ জুন এই সভার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। সভার নেতৃত্ব এবং প্রত্যাশা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে তার অফিস কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হবে। তিনি জানিয়েছেন সবার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত অবহিত করা হবে, তবে প্রথম দিনেই যোগদানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা যেটা শুনেছিলাম, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের বক্তব্যের পরে খুব সম্ভবত এই প্রার্থীদেরকে ৬ মাস, মানে পুরো ১ বছর নয়, ৬ মাসে যদি তারা এই প্রশিক্ষণটি শুরুও করে দিতেন, তাহলে এতদিনে তো ২-৩ মাস চলে যেতে, যেহেতু আমরা এপ্রিলের কথা বলেছি, এপ্রিল, মে, জুন। তার থেকে বড় কথা হচ্ছে যে এত বিশাল সংখ্যক প্রার্থী, প্রায় ১৪,০০০ প্রার্থী, এদের কি একসাথে একযোগে পিটিআইগুলোতে রেখে আবাসিক বা অনাবাসিক পিটিআইয়ের, আমি যতটুকু জানি পিটিআইয়ের যে ট্রেনিং, সেই ট্রেনিংটি আবাসিক
হয়। তো সেক্ষেত্রে এদের মানে ওনাদেরকে উত্তীর্ণ প্রার্থীদেরকে রেখে এই ধরনের একটি প্রশিক্ষণ আয়োজন করা একই সময়ে সকল প্রার্থীদের সেটা সম্ভব কিনা সেটা একটু প্রশ্ন সাপেক্ষ বিষয়। তো সব কিছু মিলিয়ে আসলে আপনারা যারা উত্তীর্ণ প্রার্থী আছেন, আমি আপনাদের মনস্তত্ত্ব বুঝি। আপনাদের যে মানসিক অবস্থা, আমাকেও এ ধরনের বীভৎস মানুষ, আমি বীভৎসই বলবো, বীভৎস মানসিক পীড়নের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এর থেকে আরও বড় একটি পীড়ন যে কোনো কারণে যদি এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায়। আমি বিনীতভাবে সরকারকে অনুরোধ করব, দায়িত্বশীল কর্তৃপক্ষকে অনুরোধ করব, আপনারা যাই কিছু করুন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিন। কারণ চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারলে যারা উত্তীর্ণ প্রার্থী আছেন তাদের পক্ষে গেলেও তো সেটা আলহামদুলিল্লাহ ভালো। যদি তাদের বিপক্ষে যায়, তারা সেই মোতাবেক তাদের যেই ব্যবস্থা, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের যে ব্যবস্থা তারা সেই ব্যবস্থাটা নিতে পারতেন বা নেবেন। কিন্তু এভাবে ঝুলিয়ে রাখাটাই, ঝুলন্ত অবস্থাটাই সবচেয়ে কষ্টদায়ক। তো প্রিয় যারা আমাদের ভিডিও দেখছেন, আমাদের প্রিয় দর্শকরা, আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইবকে এইভাবে ঝুলিয়ে রাখবেন না, কারণ এই যে ঝুলে থাকার বিষয়টা যে কত কষ্টকর সেটা তো বুঝতেই পারতেছেন। তো সুতরাং ঝুলিয়ে না রেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমাদের অপেক্ষা করতে হবে যেহেতু কালকে একটি মিটিংয়ের কথা বলা হয়েছে, আমি যেটা একটু বললাম যে এত বিশাল সংখ্যক প্রার্থীর একই সময়ে প্রশিক্ষণ, যেটা মোটামুটি একটু কঠিন কাজই বটে। সরকার চাইলে সব কিছুই করতে পারেন, কিন্তু ওইখানে আবার বলা হচ্ছে যে উত্তীর্ণ প্রার্থী যদি সেই প্রশিক্ষণে যদি অনুত্তীর্ণ হন তাহলে তিনি নিয়োগযোগ্য হবেন না, কিন্তু চাকরি বিধিতে এ ধরনের কোনো কথা বলা নেই। সেই বিষয়টাও অবশ্যই আমি মনে করি যে কর্তৃপক্ষ সদয় বিবেচনা করবেন। সব কিছু মিলিয়ে আমার যে দাবি, পরামর্শ দেওয়ার যোগ্যতা আমার নেই, দাবি জানাতে পারি যে আমার যে ভাই বোনরা আছেন যারা এভাবে অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের বিষয়ে চূড়ান্ত একটি সিদ্ধান্তে যেন আসা হয়। যদি কেউ দায়ী হয়ে থাকেন বা যদি কেউ দোষী হয়ে থাকেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু এই 14,000কে, এখানে তো সবাই দায়ী বা সবাই দোষী নন, এদের সবাইকে কেন ঝুলিয়ে রাখা হবে? তো সব কিছু মিলিয়ে অপেক্ষা করুন, ইনশাল্লাহ আরও কোনো ভালো আপডেট পাবো, আর ভালো আপডেট পেলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।